সাত দিন এই সাতটি উপায় করলেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে ফেলতে পারবেন। যাদের ভাগ্যে অর্থ ভান্ডার খুলছে না বা অর্থ ভান্ডার নেই, তাদের ভাগ্যে অর্থ বর্ষা হবে। কোটিপতি হয়েও যেতে পারেন মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট করতে পারেন এই উপায় ও টোটকা দ্বারা। মা লক্ষ্মী প্রতিটি গৃহিণীদের সংসারে কিন্তু নিবাস করেন, কিন্তু গৃহিণীদের কিছু কাজ ও কিছু কর্ম অবশ্যই মাথায় রেখে করতে হয়। এর প্রভাবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং মা দেবী লক্ষ্মী নারায়ণ সহকারে ও মাতা তুলসীকে নিয়ে সেই বাড়িতে নিবাস করেন, এবং যে বাড়িতে মাতা লক্ষ্মী ও নারায়ণ এবং মা তুলসী নিবাস করেন সেই বাড়িতে ধন ধান সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। হ্যাঁ বন্ধুরা, মাতা দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই সাতটি উপায় অবশ্যই করুন। সেই সাতটি উপায় কি বলার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। সাথে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। বন্ধুরা, সর্বপ্রথম যে উপায়টি সেটি হলো রোজ সকালে স্নান করে গোলাপি অরেঞ্জ বা লাল বা সবুজ রঙের বস্ত্র ধারণ করেই পূজা দেওয়া উচিত। পূজা দেওয়ার সময় মাথায় রাখবেন মাথায় যেন কোনো প্রকার গামছা বাঁধা না থাকে। চুলের মধ্যে ভেজা জলও থাকলে সেই জলটি ভালোভাবে গামছা দিয়ে শুকিয়ে তারপর আপনারা সিঁদুর পরে টিপ পরে তারপরেই কিন্তু মাতা তুলসীকে জল প্রদান করবেন। মাতা তুলসীকে জল দেওয়ার পর মার চরণে অবশ্যই ফুল নিবেদন করবেন এবং মার সামনে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ মন্ত্রটি বলতে বলতে ধূপ দেখাবেন। বন্ধুরা, তুলসী গাছে বেশিরভাগ বৃহস্পতিবার অবশ্যই হলুদের সঙ্গে জল মিশিয়ে ভালোভাবে সেই জলটি দিয়ে মাতাকে অবশ্যই অভিষেক করুন এবং মাকে অভিষেক করার পর মায়ের চরণে ফুল ও ধূপ দিন এবং শুক্রবার করে শুক্র গ্রহ মজবুত করার জন্য এবং ধন সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি বাড়ানোর জন্য এবং অর্থ ভান্ডার খোলার জন্য কাঁচা দুধের মধ্যে জল মিশ্রিত করে আপনারা যেমন এক ঘট জলের মধ্যে অন্তত 3-4 চামচ দুধ মিশিয়ে সেটি মাতা তুলসীকে অর্পণ করুন এবং তারপরে মাকে ফুল ধূপ দীপ এবং ঘিয়ের প্রদীপে এলাচ দিয়ে প্রজ্বলিত করলে এতে মাতা লক্ষ্মী অনেক প্রসন্ন হয়। বলা হয় যে গৃহে মাতা তুলসী প্রসন্ন হয়ে হরাভরা হয়ে থাকেন এবং একটি তুলসী গাছ বহু বহু বছর ধরে আপনি পূজা করে আসতে পারছেন, এতে বোঝা যায় আপনার ঘরে মা লক্ষ্মী ও নারায়ণের নিবাস আছেন এবং মা লক্ষ্মী সন্তুষ্ট আপনার উপর। সাথে পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে অবশ্যই দুধ ও চাল অর্পণ করুন। সম্ভব যদি হয়ে থাকে পায়েসের ভোগ নিবেদন করতে পারেন ঘিয়ের প্রদীপ সহকারে। বন্ধুরা, বৃহস্পতিবার ও শুক্রবার সাথে সাথে প্রত্যেক দিন মাতা তুলসীকে জল অভিষেক করার পর সিঁদুর ও হলুদ অর্পণ করবেন। তারপরে ফুল ও ধূপ ও দীপ অর্পণ করে মার কাছে হাত জোড়ো করে প্রার্থনা করবেন, হে মা, আমার ঘরে সর্বদা হরা ভরা হয়ে থেকো, আমাদের সংসারের সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি বজায় রেখো, আমাদের ঘর থেকে নেগেটিভিটি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করো। এই প্রার্থনাটি রোজ করবেন। এছাড়া আপনার মনে যদি বিশেষ কোনো প্রার্থনা থেকে থাকে দেবীর কাছে অবশ্যই সেই প্রার্থনা করবেন। প্রতি পূর্ণিমার রাতে অর্থাৎ 4 নম্বর যে উপায়টি সেটি হলো প্রতি পূর্ণিমা রাতে মা তুলসীর সামনে ঘিয়ের প্রদীপে এলাচ ও কর্পূর ও আতপ চাল 21টি দিয়ে প্রজ্বলিত করবেন। সাথে পূর্ণিমার দিন সকালেও মার সামনে প্রদীপ প্রজ্বলিত করবেন। সাথে মাকে অবশ্যই দুধ দিয়ে এবং কাঁচা দুধ ও জল দিয়ে অভিষেক করবেন, সিঁদুর ও হলুদ দেবেন। সাথে বলা হয় যে এর প্রভাবে মা লক্ষ্মী সেই বাড়িতে ধন বর্ষা করে থাকে। মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার করে অবশ্যই কর্পূর এবং এলাচ দিয়ে প্রজ্বলিত করে মার আরতি করবেন। এর প্রভাবে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় এবং প্রতি সন্ধেবেলায় ঘরের মধ্যে ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করবেন। ধুনো দিলে অতি উত্তম এবং ধুনো দেওয়ার সময় অবশ্যই মার আরতি ভালোভাবে মন দিয়ে করবেন। বলা হয় যে বাড়িতে সন্ধেবেলায় তুলসী তলায় বাতি ও মা লক্ষ্মীর সামনে ঘিয়ের বাতি এবং ধূপ ধুনোর মধ্যে মার চন্দন ও গোলাপের ধূপ খুব পছন্দ। চেষ্টা করবেন বন্ধুরা গোলাপ ও চন্দনের ধূপ মা লক্ষ্মীর জন্য প্রজ্বলিত করা। সাথে মা লক্ষ্মীর সামনে একটি লাল কাপড়ে আপনারা যদি 9টি হলুদ কড়ি কিন্তু 3-4 রকমের পাওয়া যায়। একটি সাদা কড়ির উপরে হলুদ বর্ণ, একটি সাদা কড়ির উপরে সবুজ বর্ণ, একটি সাদা কড়ির উপরে হলুদ বর্ণ, এমনি করে 3-4 রকম পাওয়া যায়। আপনারা সাদার উপরে হলুদ বর্ণ থাকে এমন কড়ি নিয়ে এসে কেশর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন 9টি
কড়ি। তারপরে কড়িটি একটি লাল পাত্র অর্থাৎ লাল কোনো কাপড়ের উপরে রেখে তার উপরে সিঁদুর ও বিশেষভাবে হলুদ দিয়ে তিলক করবেন। তারপরে তার মধ্যে লাল ফুল ও চাল অভিষেক করে মার চরণে রেখে মায়ের পূজা আরাধনা করবেন। মায়ের পূজা আরাধনা করার সময় অবশ্যই একটি বেশি প্রভাবের প্রদীপ জ্বালাবেন, এতে মা অতি প্রসন্ন হয়, শিগগিরই সেই পূজা স্বীকার করে। প্রদীপ জ্বালানোর পর মায়ের মন্ত্র ওম শ্রীম মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি পাঠ করবেন 108 বার। পাঠ করা সম্পূর্ণ হলে সেই যে কড়িটি এটি তুলে আপনি তিজোরিতে রাখতে পারেন বা মা লক্ষ্মীর সামনে এটি সিংহাসনে রাখতে পারেন। এটি একটি কাঁসার থালার উপরে স্বস্তিক অঙ্কন করে হলুদ দিয়ে তার উপরে চাল দিয়ে ভরে তার উপরে 9টি কড়ি রেখে তার মধ্যে সিঁদুর ও বিশেষভাবে হলুদের তিলক করে মায়ের সামনে রেখে নিত্যদিন পুজো দিন। প্রতি বৃহস্পতিবার এটি কেশর জল গঙ্গা জল মিশ্রিত করে ধুয়ে নেবেন। বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার দিন করে অবশ্যই আপনারা 9টি তেজপাতা, এলাচ, কর্পূর একসঙ্গে জ্বালিয়ে মার আরতি করবেন এবং সারা ঘরে দেখাবেন, এতে মা অতি প্রসন্ন হয়। বলা হয় সন্ধ্যা বেলায় মা কিন্তু মর্তলোকে ভ্রমণে আসে, বাবা বিশেষ করে নারায়ণ সহকারে। তাই এই সময় যদি ক্রিয়াটি করা যায় অতি ভালো। কিন্তু যদি আপনার ঘরের মধ্যে নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, একে অপরকে না দেখতে পারা রোগ ব্যাধি থাকে, তাহলে সেই কর্পূরের সঙ্গে অবশ্যই আপনারা লবঙ্গ মিশ্রিত করবেন এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন করে এবং সারা ঘরে বাড়িতে দেখাবেন এবং দেখানোর সময় অবশ্যই সদর দরজা খুলে রাখবেন। বলা হয় বৃহস্পতিবার যদি ঘরে নেগেটিভিটি থাকে এবং সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চায়, তাহলে এলাচ, কর্পূর, লবঙ্গ এবং তেজপাতা একসঙ্গে জ্বালাতে হয়। এর প্রভাবে নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, একে অপরকে না দেখতে পারা, স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে ঝগড়া ঝামেলা, সেগুলি দূর হয়ে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হয়, সাথে অর্থনৈতিক উন্নতি হয় এবং চাকরি ও ব্যবসা জীবনে নতুন পদোন্নতি হয়ে থাকে। আশা করব বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। এবং সর্বপ্রথম 7 নম্বর যে টিপসটি সেটি হলো নিরামিষ আহার। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন করে অবশ্যই যেন ঘরের মধ্যে নিরামিষ আহার করা হয় এবং ঘরের সন্ধ্যাবেলা ও সকালবেলা 2 টাইম সদর দরজা, তুলসী তলায়, ঠাকুর ঘরে, রান্নাঘরে এবং ঠাকুর ঘরে ঢোকার মুখে যেন অবশ্যই একটি করে প্রদীপ জ্বলে এবং এর প্রভাবে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। প্রদীপটি মাটির প্রদীপ, তুলোর সলতে এবং এর মধ্যে আপনারা তিল, তেল, সর্ষের তেল ও ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। সম্ভব না হলে অবশ্যই আপনারা মা লক্ষ্মী ও মা তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ দেবেন, বাদ বাকি আপনারা তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দেবী লক্ষ্মীর জয়।